এবার আসামের এনআরসি নোটিশ ফালাকাটার বাসিন্দা এক গৃহবধূর নামে সমাজ মাধ্যমে এই নোটিশ ভাইরাল হতে আতঙ্কিত ফালাকাটা জটেশ্বরের গৃহবধূর পরিবার। একটি নোটিশ বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। ফালাকাটা জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ, যেখানে দেখা যাচ্ছে থানা লেখা আছে ফালাকাটা, কিন্তু জেলা আবার কোচবিহার জানিয়ে ধোঁয়াশা। কিন্তু এই নোটিশ যে গৃহবধূর নামে সেও হাতে পাননি এই নোটিশ, এবং পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনও তারা হাতে পাননি, এবং এর সম্বন্ধে তাদের কোনো কিছু জানা নেই। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে একটি এনআরসি নোটিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল জানিয়েছেন এ ধরনের কোনো নোটিশ তিনি পাননি। ঘটনা শুনে তিনি আতঙ্কিত। অঞ্জলি শীল বলেন তিনি এই রকম কোনো নোটিশ পাননি। সকলে তাকে বিষয়টি জিজ্ঞাসা করছে। তার বাবার বাড়ি আসামে হলেও তারা বর্তমানে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। তিনি বলেন যে তারা দুশ্চিন্তাগ্রস্ত। তার বাপের বাড়ি আসামে ধুবড়িতে, এবং তার বিয়ে হয়েছে আসামে ধুবড়ি জেলার পার্শ্ববর্তী বক্সিরহাটে। বিয়ের পর 2 বছর বক্সিরহাটে ছিলেন, তারপর সেখান থেকে ফালাকাটা জটেশ্বরে চলে এসেছেন, তাও প্রায় 30 থেকে 40 বছর হয়ে গেল। তিনি বলেন আমার স্বামীর বিয়ের আগে থেকে এখানে কাজ করতেন। তিনি বলেন আপনাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি বাপের বাড়িতে ফোন করেছিলেন, এবং তার কাছেও কোনো প্রকার এ ধরনের নোটিশ আসেনি, এবং তার শ্বশুর বাড়িতেও এ ধরনের কোনো প্রকার নোটিশ আসেনি। সুতরাং এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই নিয়ে প্রশাসনও কোনো কিছু জানে না বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে নিজের বক্তব্য ব্যক্ত করেছেন, আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এখানে নোটিশটা আসলো সেটা বড় বিষয় না, এবার মিলে নাই সেটা হচ্ছে জেলা। এবারে আমার চিঠিটার বিষয়ে জানে না। আপনারা কি এরকম কোনো চিঠি হাতে পেয়েছেন? না, আমরা কোনো চিঠি পাইনি, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, চিঠিটাতে আমরা দেখতে পেলাম যে স্বামীর নাম নিত্যশীল, এবং যে মহিলা আছে তার নাম অঞ্জলি শীল। তো আপনি কি অঞ্জলি শীল? হ্যাঁ, আমি অঞ্জলি শীল। আচ্ছা, আপনার স্বামীর নাম নিত্যশীল। হ্যাঁ। আপনার বাবার বাড়িও দেখলাম যে সেখানে আসাম ধুবড়ি লেখা আছে। হ্যাঁ, আমার বাবার বাড়ি আসাম ধুবড়ি। আচ্ছা, তো এই যে চিঠিটা যে ভাইরাল হয়েছে সেই বিষয়ে কি বলবেন আপনি? আমি কি বলবো? আমি বলবো আমি কিছুই জানি না, আমি তো দেখি নাই, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই, তা আমি কি করে বলবো যে আমি জানি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই তো, পুলিশ মহলও বলছে যে এরকম চিঠি আমাদের তাদের কাছেও নেই। হ্যাঁ, জেলা পুলিশ বলুন বা আমাদের পাশের জেলা কোচবিহার, সেখানকার পুলিশও বলছে যে তাদের কাছে এরকম কোনো নথি আসেনি। তো এই যে গতকালকে আপনাকে কেউ বা কারা ফোন করেছিল, তো সেই ফোন পাওয়ার পরে আপনারা তো আতঙ্কিত? হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি না। তো এখন কি চাইছেন বিষয়টা নিয়ে? এখন বিষয়টা চাইছি আমি কি, এখন এটা আমার জানতে লাগবে যে এটা কোথা থেকে হইলো, এটাই আমি জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, তো আপনি পুলিশের দ্বারস্থ হবেন না? এখন এটা জানতে গেলে তো একমাত্র প্রশাসনিক মহল ছাড়া তো হ্যাঁ, আপনাকে কেউ জানাতে হ্যাঁ, পারবে না। তো সেটা জানার জন্য নিশ্চয়ই পুলিশের কাছে যাবেন বা পুলিশ মাধ্যমের কাছে যাবেন। হ্যাঁ, দেখি এখন কি করা যায়। আচ্ছা আচ্ছা, আমি ভাববো তো জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আমি এখন কিছু বুঝতেছি না, জানতেছি না, একদম, আমার নামে একদম। এই ডকুমেন্টসটা আসছে, বলতে যাবো যে আমার এই কাগজটা কোথা থেকে কি হইলো, আমার তো জানা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তাহলে ওরকম আপনি কোনো নোটিশ না, এখন আমি পর্যন্ত পান কিচ্ছু না? জানি না। আপনার কালকে হঠাৎ করে ফোন করছে এই ব্যাপারে, তখনই আমি জানতে পারলাম। তখনই তো আমার টেনশন ঢুকে গেল যে এই ব্যাপারে তো আমরা কিচ্ছু জানি না, বা আমার বাপের বাড়ি থেকেও কোনো ওরা কিছু বলে নাই, আর আমার যে ভাসুর আছে ভাইস্তা আছে ওরাও এই ব্যাপারে কিচ্ছু জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার নাম আর একবার দিদি। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলি শীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে, আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে
এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিচ্ছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি, সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম, লিখেছে আসামি ভাষায়। 1, 2, 3 আপনাদের কাছেই জানলাম যে ফালাকাটার জটেশ্বরের কারো কাছে এরকম চিঠি এসেছে আসাম সরকারের পক্ষ থেকে, কিন্তু আমি যতদূর জানি সেই পরিবারের কাছে এখনো চিঠি পৌঁছায়নি। কুচবিহারের পুলিশ সুপার, তার কাছে নাকি চিঠি এসেছে, তিনি সাংবাদিকদের দিয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে সেটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। অদ্ভুত এক প্রক্রিয়া, সরকারি চিঠি সরকারের কাছে যদি এসেও থাকে, সেটি এখনো যার চিঠি তার কাছে পৌঁছালো না, কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছে গেল। এটা পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে যে রাজনীতি করছে সেটা এখান থেকেই পরিষ্কার। দ্বিতীয় বিষয়, নাগরিকত্ব। পরিষ্কার ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বিশেষত বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে যদি ধর্মীয় কারণে কেউ আমাদের দেশে আশ্রয় নেয়, তারা কেউ দেশ ছাড়বে না। তাদের জন্য সিএএ করা হয়েছে। যদি কারুর কাছে এরকম এসে থাকে, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা আবেদন করবে, এবং নাগরিকত্বের যে চিঠি বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে চিঠিটা কি আদৌ এসেছে, নাকি সেটা একটা বানানো চিঠি। কারণ এখনো পর্যন্ত আমি যতদূর জানি, যাকে নিয়ে এত কর্মকাণ্ড, তার কাছে কিন্তু চিঠি পৌঁছায়নি। অতএব এর থেকেই পরিষ্কার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তিনি শুধু দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রীও বটে। তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন, এবং আজকে তিনি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, তিনি কোন দিকে হাঁটছেন সে বিষয়টা এর থেকে পরিষ্কার। তিনি চাইছেন যে ভারতবর্ষ ভাগ হয়ে যাক। তিনি বলছেন যে এরকম করলে ভারত ভাগ হয়ে যাবে। আরে ভারত ভাগ হবে কেন? ভারতের যে ঐক্য, ভারতের যে বিবিধতা, তার মধ্যে যে ঐক্য, সেটাকে ধরে রাখা, এবং সেটা ধরে রাখার জন্যই ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা সচেষ্ট। এবং ভারত ভাগ হবে না, বিজেপি থাকতে ভারত ভাগ হতে পারে না।